হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাউমিনের রেসিপি। তো চাউমিন আমরা বিভিন্নজন বিভিন্নভাবেই রান্না করে থাকি, তবে এইভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিব। এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার কিন্তু এখানে পানিটা একটু কম হয়ে গিয়েছিল। তো পানিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম চাউমিনটা। আর চাউমিনটা আমি একটু ভেঙে দিয়েছি। এখানে আমি কোবরা ব্র্যান্ডের একটা চাউমিন এখানে নিয়েছি। তো চাউমিনটা সেদ্ধ হতে আমার প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। তো এটা সেদ্ধ হয়ে গেলে এবার একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ঢেলে নিব। তো ঢেলে নেওয়ার পর যখন এর পুরো পানিটা যখন ঝরে যাবে, তখন ঠান্ডা পানির সাহায্যে আমি চাউমিনটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো এর চাউমিনটা আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে অ্যাড করে দিচ্ছি। এবার তেলটাকে হাতের সাহায্যে ভালোভাবে চাউমিনের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে চাউমিনটা একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার আমি সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, টমেটো, পেঁয়াজ কুচি, আর নিয়েছি আদা আর রসুন। আদা রসুনটা আমি একটু চপ করে নিয়েছি। আপনারা হয়তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবারে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখানে আমি প্রায় 4-5টার মতো চিংড়ি আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো চিংড়িগুলোকে আমি সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিব। তো চিংড়িটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এবারে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে এখানে আমি স্ক্র্যাম্বল করে নিব। আর ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না। তো এটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এটাকেও আমি এক প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলের মধ্যেই আমি প্রথমেই দিয়ে দিব চপ করে রাখা আদা আর রসুনটা। তো আদা রসুনটা কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে যখন এর কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা প্রথমেই দিচ্ছি, কারণ ফুলকপি সেদ্ধ হতে কিন্তু একটি বেশি সময় লাগে, তাই। আর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি সাথে করে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটাও মানে ফুলকপির সাথে সেদ্ধ হয়ে যায়। মানে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা আমি ততটুকুই এখানে অ্যাড করব যতটা আমার সবজির মধ্যে প্রয়োজন, ঠিক ততটুকুই। তো ফুলকপিটা একটু সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি গাজর কুচি, কেটে রাখা গাজর। তো গাজরটা যখন একটু সফট হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিব কেটে রাখা ক্যাপসিকাম। আসলে সবজিগুলো এখানে আমি ধাপে ধাপেই এড করছি। যে সবজিটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেটা সবার প্রথমেই দিয়ে দিলাম। তারপরে আমি গাজর, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো সবশেষে অ্যাড করছি, কারণ টমেটোটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যখন সবজিগুলো একেবারে সফট হয়ে আসবে, তখন আমি এর মধ্যে সবশেষে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম আর চিংড়িটা। এবারে সবগুলো উপকরণ নেড়েচেড়ে একটু ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি 7-8টা গোলমরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচের থেকে একটু কম। এখানে কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করিনি। তো এখানে আমার তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই এখানে সামান্য পরিমাণ তেল আরও অ্যাড করে দিলাম। তো তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। এবারে সবজির সাথে পাস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে হাই হিটে ভেজে নিব 1.5 থেকে 2 মিনিটের মতো। এই পুরো রান্নাটা কিন্তু হাই হিটেই করে নিতে হবে, তা না হলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। হাই হিটে রান্না করলে সবজির কালারটা কিন্তু বেশ ভালোই থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমার সবগুলো সবজির কালার কিন্তু যেরকম প্রথমে ছিল সেরকমটা এখনও সেরকমই আছে। তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এখানে আমি 2 ধরনের সস ব্যবহার করেছি, সয়া সস আর টমেটো সস। এই 2 সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু খেয়াল করে দিতে হবে। তো আমার চাউমিনের রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।